দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারকে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ আরও জানায়, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্র দায়িত্ব পালনকে অসম্ভব করে তুললে সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা গুঞ্জন আর আলোচনার মধ্যে শনিবার একনেকে সভা শেষে অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, এই দায়িত্বের উপর নির্ভর করছে দেশের বহু বছরের ভবিষ্যৎ। স্বপ্রণোদিতভাবে এখানে আসেনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না। আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরে বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত ৩টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। বিবৃতিতে আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।